সবাই সার্চের জন্য গুগল ক্রোম ইউজ করি। গুগল ক্রোমটা যাদের ইন্টারনেট আছে, তারা মোবাইল এবং হচ্ছে ল্যাপটপ বা কম্পিউটার যাদের আছে, তারা এটা একদম ডেইলি ইউজ বলতে গেলে। কিন্তু আমরা কি এই ক্রোম ব্রাউজারের কিছু শর্টকাট টেকনিক জানি? অবশ্যই জানি না। আমি মনে করি প্রায় 80% লোকই এই টিপস গুলা জানেন না। তো যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে অন্যরকম একটি টপিক নিয়ে আসলাম, সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার যারা ইউজ করেন তাদের জন্য। ক্রোম ব্রাউজার আমরা সকলে ইউজ করি, যারা ইউজ করেন আমরা সকলেই সার্চের জন্য ক্রোম ব্রাউজার ইউজ করি। এই ক্রোম ব্রাউজারের কিছু টেকনিক, 7টা টেকনিক আজকে দেখাবো। যে টেকনিক গুলা যদি আপনারা দৈনন্দিন গুগল ক্রোম ইউজের ক্ষেত্রে কাজে লাগান, তাহলে হচ্ছে গুগল ক্রোমটা আপনাদের জন্য আরো ইজি হয়ে যাবে। ঠিক আছে? কিছু টেকনিক জানা থাকলে আপনার কাজটা 1 মিনিটের কাজ খুব দ্রুত করে করতে পারবেন, আরো দ্রুত করতে পারবেন। ঠিক আছে? তো আমরা কথা বাড়াবো না, সরাসরি চলে যাব মূল পর্বে। আমাদের প্রত্যেকেরই গুগল ক্রোম ব্রাউজার ইউজ করার অভ্যাস আছে। ঠিক আছে? এটা কারোর জন্য নতুন না। কিন্তু এটা ইউজ করতে হয় শুধু সার্চের বেলা, এই জন্য আমরা ইউজ করি। কিন্তু এটার যে কিছু টেকনিক আছে, এই টেকনিক গুলো আমরা অনেকেই জানি না। আজকে সেই টেকনিক গুলাই আজকে আপনাদেরকে দেখাবো। তো প্রথম টেকনিক, একদম নাম্বার 1 টেকনিক হচ্ছে, যে কোনো একটা ট্যাব আপনি রিওপেন করবেন। কিভাবে? ধরেন আমি এই যে এখানে আমার একটা ট্যাব ওপেন করা। আমি যদি আবার নিউতে যাই, ধরেন আমি হচ্ছে ইনস্টাগ্রাম একটা অ্যাপ ওপেন করলাম। ঠিক আছে? এখন ধরেন আমার ভুলবশত আমি কয়েকটা ট্যাব আমার কাজের জন্য ওপেন করা আছে, কিন্তু আমি ভুলবশত যে কোনো একটা বা দুইটা ট্যাব আমি হচ্ছে ক্রস করে দিয়েছি। এই যে ধরেন দুইটা ট্যাব ক্রস করেছি, একদম দুইটাই ক্রস করে দিলাম। ঠিক আছে? এখন সেটা আমি কিভাবে রিওপেন করব? আমি তো ভুলে গেছি কোন ট্যাবটা আমার কি ওপেন করা ছিল। এখন আমি যদি ধরেন কাজ করার সুবিধার্থে আবার যদি রিওপেন করতে হয়, কিভাবে করবো? একটা শর্টকাট টেকনিক আছে, সেটা হচ্ছে মাউসের কার্সারটা প্লাস চিহ্নের এই যে এই পাশে রাখবেন, দেন রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন একটি অপশন আসছে, রিওপেন ক্লোজ ট্যাব। মানে আপনি যে ট্যাবটা ক্লোজ করে ফেলছেন ওই ট্যাবটা রিওপেন হবে। তো আমি যদি ক্লিক করি, এই যে চলে আসছে এটা। আবার যদি এখানে ক্লিক করি, এই যে ইনস্টাগ্রাম, এই দুইটা ওপেন হচ্ছে ক্লোজ করে ফেলছিলাম, এই দুইটা চলে আসছে। অনেকেই আমরা এই টেকনিকটা জানি না, যে কিভাবে হচ্ছে উপরের ট্যাব গুলা যদি আপনার কোনো কারণবশত ক্লোজ হয়ে যায়, আপনি অনায়াসে জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আপনি রিওপেন করতে পারবেন। দারুণ না টিকটা? পরবর্তীতে দেখাবো 2 নাম্বার ট্রিক। দ্বিতীয় যে টেকনিকটি দেখাবো সেটা হচ্ছে ইনকগনিটো মোড। হ্যাঁ, এটা হচ্ছে আপনি এই যে আমরা গুগল ক্রোমে অথবা কম্পিউটারে যা যা আমরা সার্চ করি বা যা কিছু করি না কেন, সেগুলা কিন্তু রেকর্ড হয়। ঠিক আছে? আপনি যদি ইনকগনিটো মোডটা অন করে রাখেন, তাহলে কিন্তু সেগুলা রেকর্ড হবে না। ঠিক আছে? তো এটার জন্য আমাদের একটি শর্টকাট টেকনিক ফলো করতে হবে। সেই শর্টকাট টেকনিকটি হচ্ছে কন্ট্রোল এবং শিফট প্রেস করে এনে প্রেস করবেন। এই যে দেখেন, ইনকগনিটো, ইনকগনিটো মোড, এটাকে বলে ইনকগনিটো মোড। তো এই যে এটা দেখেন, আমি এটা কিন্তু আলাদা, এই যে দেখেন এটা কিন্তু আলাদা। এই যে দেখেন, আমার একটা ক্রোম ব্রাউজার আছে, আমি কিন্তু আবার আরেকটা হচ্ছে এখানে ওপেন হয়েছে। এখন এখানে যদি আমি কোনো কিছু সার্চ করি, সেটা দেখি, সেটা কিন্তু রেকর্ড হবে না। ঠিক আছে? তো আমি আর কিছু সার্চ করে দেখালাম না, এখানে আপনি সার্চ করতে পারেন। এটা সচরাচর অনেকে ইউজ করে না, তবে আপনার যদি কোনো প্রাইভেসির কারণে আপনি যদি চান যে কোনো কিছু রেকর্ড না হতে, সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। ঠিক আছে? ওকে। তিন 3 নাম্বার যে টেকনিকটা, সেটা হচ্ছে ট্রান্সলেট, পেজ ট্রান্সলেট। আমরা এতদিন শুনেছি হচ্ছে যে কোনো লেখা বা হচ্ছে কোনো কিছু কপি করে সেখান থেকে ট্রান্সলেট করা, বিভিন্ন ভাষাকে ট্রান্সলেট করা। কিন্তু হোল পেজের আপনি যে কোনো ভাষায় ট্রান্সলেট করে দেখতে পারবেন গুগলে। কিভাবে? আমি যদি গুগলে কোনো কিছু সার্চ করি, ধরেন গুগল ট্রান্সলেট লিখে সার্চ করলাম, বা যে কোনো একটা কিছু লিখে আপনি সার্চ করলেন, এখন সবকিছু ইংলিশে দেওয়া আছে। এখন ইংলিশে আমরা যেহেতু আমরা বাঙালি, ইংলিশে আমরা ফ্লুয়েন্টলি এত ভালো জানি না আমরা, বা পড়তে গেলে অনেক প্রবলেম হয়, আমরা অর্থ বুঝি না। সেক্ষেত্রে আমি সেটাকে বাংলা করে নিতে পারি। কিভাবে? আমি যদি এখানে দেখেন, হ্যাঁ, আমি এই পাশে যদি রাইট বাটনে ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখবেন ট্রান্সলেট ইংলিশ নামে একটি অপশন আছে। ট্রান্সলেট ইংলিশে যদি ক্লিক করি, এই যে দেখেন এখানে উপরে একটি আহ এই যে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ অথবা ইংলিশ দেওয়া আছে। যেহেতু ইংলিশে দেওয়া আছে, এটা ইংলিশ হচ্ছে সিলেক্টেড অবস্থায় আছে। আমরা 3 ডট অপশনে যদি ক্লিক করি, এখানে দেখেন চুজ অ্যানাদার ল্যাঙ্গুয়েজ, আপনি অন্যান্য ল্যাঙ্গুয়েজে এটাকে ট্রান্সলেট করতে পারবেন। তো এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি এই ড্রপ ডাউন চিহ্নতে ক্লিক করার পরে এই যে দেখেন
অনেক ধরনের ভাষা আছে, যে ভাষায় আপনার দরকার সেই ভাষায় আপনি পেজটাকে ট্রান্সলেট করে নিতে পারবেন। ঠিক আছে, আমি ধরেন বাংলা করে দেখাচ্ছি, দেন আমি ট্রান্সলেটে ক্লিক করব। এই যে দেখেন, সব বাংলা, ইংলিশ ছিল না, সব বাংলা হয়ে গেছে। এই যে দেখেন, সব বাংলা। ঠিক আছে, আমি হচ্ছে ইংলিশই করে দিচ্ছি। এই যে ইংলিশ করে দিচ্ছি। ওকে, এখন হচ্ছে দেখাবো 4 নাম্বার টেকনিক। সেটা হচ্ছে বুকমার্ক। বুকমার্কটা কি? ধরেন এই যে আমার এখানে এই যে পুরো বারটা রয়েছে, এখানে আমি চাইলে এই যে যেমন ধরেন আমার এখানে একটা ডকুমেন্ট আমি হচ্ছে আহ মানে যারা চোখে পড়ে, আমি কাজটা করার সুবিধার্থে এখানে সামনে রেখেছি। ঠিক আছে, না হলে কিন্তু আমার এখান থেকে গুগল ডক ফাইল থেকে আমাকে এটা নিতে হতো। ঠিক আছে, যেহেতু আমি এটা কাজ করব, কাজ করার সুবিধার্থে আমি যে কোনো একটি অ্যাপ বা ডকুমেন্ট এখানে বুকমার্ক করে রাখতে পারি। কিভাবে সেটা আমি, ধরেন ইউটিউব লিখে সার্চ করলাম, সার্চ করার পরে ইউটিউবে যাই। ওকে, ইউটিউবটা এখানে হচ্ছে লেখা, youtube.com লেখা আছে। এখন এই যে দেখেন উপরে স্টার চিহ্ন আছে, এই স্টার চিহ্নতে ক্লিক করার পরে দেখেন, এখানে আমি দেখাই আবার, স্টার চিহ্নতে ক্লিক করার পর এখানে দেখেন ইউটিউবটা সিলেক্ট অবস্থায় আছে এবং বুক মার্ক বার সিলেক্ট অবস্থায় আছে। ঠিক আছে, সিলেক্ট অবস্থায় থাকলে আপনি যদি ডানে ক্লিক করেন তাহলে এটা হয়ে যাবে। আমি দেখাচ্ছি, ডানে ক্লিক করলাম, ক্লিক করে এখন এটাকে রিফ্রেশ করি। আমি একটু এখানে যাই, এই দেখেন আমার একটা ছিল, ইউটিউবটা কিন্তু ছিল না, আমি যেই বুক মার্ক করেছি আমার ইউটিউবটা চলে আসছে। এখন আমার কোথাও থেকে ইউটিউব ডাউনলোড যদি আমার প্রয়োজন হয়, আমি অনায়াসে এখানে ক্লিক করে ইউটিউবে প্রবেশ করতে পারবো। এই সব আমি জাস্ট ইউটিউব দিয়ে দেখালাম, আপনাদের প্রয়োজনীয় যে সকল অ্যাপস দিয়ে আপনার প্রতিনিয়ত কাজ করেন সেই অ্যাপস গুলো বুকমার্ক হিসেবে এখানে রাখতে পারেন। এটা কিন্তু খুব কাজে আসে। ঠিক আছে, তো এটা গেল 4 নাম্বার টেকনিক। 5 নাম্বার টেকনিক সেটা দেখাবো হচ্ছে হিস্ট্রি ক্লিয়ার। আপনার এই যে ক্রোম ব্রাউজারে যা যা আপনি সার্চ করছেন, যা কিছু করছেন, এটা কিন্তু রেকর্ড হচ্ছে। ঠিক আছে, এই রেকর্ড গুলা বা হিস্ট্রি গুলা আপনি কিন্তু ক্লিয়ার করতে পারবেন। সেটার জন্য আপনাকে একটি শর্টকাট টেকনিক ইউজ করতে হবে। সেই শর্টকাট টেকনিকটি হচ্ছে কন্ট্রোল শিফট ডিলেট। এই যে দেখেন, কন্ট্রোল শিফট ডিলিট দেওয়ার পরে আপনার সামনে এই ইন্টারফেসটি ওপেন হবে। এখানে দেখেন বেসিকে, এখানে লাস্ট আওয়ার মানে আপনার লাস্ট গত ঘন্টায়, লাস্ট ঘন্টায় আপনি যা যা এখানে করেছেন সবকিছু আপনি ডিলিট করে ফেলতে পারবেন। 24 ঘন্টা, যদি লাস্ট 24 ঘন্টা দেন, তাহলে লাস্ট 24 ঘন্টা যা যা সিলেক্ট করেছেন বা যা যা সার্চ করেছেন, যাই কিছু করেছেন, যা রেকর্ড হয়েছে সবকিছু ডিলিট হয়ে যাবে। এবং অল টাইম যদি দিয়ে রাখেন তাহলে বাকি সবকিছু ডিলিট হয়ে যাবে, হিস্ট্রি ডিলিট হবে আর কি। ঠিক আছে, সব ডাটা ডিলিট হয়ে যাবে। অনেক সময় আমাদের কি হয়, যখন কম্পিউটার হ্যাং করে অথবা হচ্ছে কম্পিউটার স্লো কাজ করে, সেক্ষেত্রে আমাদের হিস্ট্রি, সেটা মোবাইলের ক্ষেত্রেও হয়, আমরা স্পেস ক্লিয়ার করি। ঠিক আছে, কম্পিউটারের ক্ষেত্রে আমরা গুগল ক্রোমে যেহেতু আমরা সার্চের কাজটা বেশি করি এবং আমাদের হিস্ট্রিগুলা গুগল ক্রোমেই হচ্ছে রেকর্ড হয়, সেজন্য আমরা গুগল ক্রোম থেকে হিস্ট্রিগুলা হচ্ছে ডিলিট করতে পারি। ঠিক আছে, আমি আর ডিলিট করে দেখালাম না, আপনারা হচ্ছে আপনাদের সুবিধা মতো লাস্ট আওয়ার 24 ঘন্টা বা লাস্ট 7 দিন যেটাই সিলেক্ট করেন ওইটার ডাটা একদম ডিলিট হয়ে যাবে, ক্লিয়ার হবে। ঠিক আছে, ওকে, আমি এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি। এখন দেখাবো একটা মজাদার হচ্ছে টিপস। সেটা হচ্ছে 6 নাম্বার টেকনিক, গুগলে কিভাবে থিম চেঞ্জ করবেন। দারুণ না বিষয়টা? মোবাইলে আমরা বিভিন্ন রকমের ছবি আমরা কিন্তু ওয়ালপেপারে দিয়ে থাকি, গুগল ক্রোমেও আপনারা সেটা করতে পারেন। আপনি এখানে আপনার ছবি দিতে পারেন, যে কোনো কালার দিতে পারেন, ডিফল্ট কালারে আছে, এই কালারটা চেঞ্জ করে আপনি আপনার মন মতো কালার দিতে পারবেন, থিম দিতে পারবেন। সেটা কিভাবে সেটা দেখাই। এই দেখেন, আপনাদের প্রত্যেকে যখন ক্রোম ব্রাউজার ওপেন করবেন, গুগল ক্রোম যখন ওপেন করবেন, তখন নিচে কাস্টমাইজ ক্রোম নামে একটি অপশন আসবে। এই ক্রোমে আমরা ক্লিক করব, কাস্টমাইজ ক্রোমে। এখান থেকে আমি দেখাই, এই যে দেখেন, এখানে দেখেন আমাদের কত ধরনের থিম আছে। এখান থেকে যে কোনো একটা থিমে ক্লিক করে আপনি হচ্ছে এই যে দেখেন, আমার এই যে এরকম হয়ে গেছে। দেন এই যে এটা, এই যে দেখেন পার্পল কালার হয়ে গেছে। এছাড়াও আপনি যদি এখান থেকে আমি হচ্ছে দেখাই, চেঞ্জ থিমে ক্লিক করেন, দেখেন এখানে চেঞ্জ থিম, এখানে আপনি আপনার মন মতো করে এখানে দেখেন কত ধরনের। এখানে কিন্তু আপনি ক্রোম থেকে বিভিন্ন ধরনের ছবি এখানে স্টোর করে সেখান থেকেও দিতে পারেন। ঠিক আছে, এছাড়াও আপনার কোনো ধরনের প্রফেশনাল ছবি এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করলে আপনার হচ্ছে ডাউনলোড ফাইলে যেই ইমেজগুলো থাকবে সেগুলো এখানে দিতে পারেন। এখান থেকে ডিফল্ট দিতে পারেন, আমি জাস্ট ডিফল্ট ক্রোমে দিয়ে দিচ্ছি, আমার যেটা ছিল ওইটাই থাক।
এখান থেকে আপনারা অনায়াসে আপনাদের গুগলের যে থিমটা অনেকেই চেঞ্জ করে, আবার অনেকেই জানে না বিদায় করতে পারে না, কিন্তু এটা করলে কিন্তু খুব ভালো লাগে। নিজের ছবি বা আপনি যেই রিলেটেড কাজ করেন, প্রফেশনাল কোন একটা ছবি আপনি আপনার মন মতো করে এখানে দিতে পারবেন। ঠিক আছে, এছাড়াও কালারও দিতে পারবেন এখান থেকে। ওকে, তো এটা গেল হচ্ছে 6 নাম্বার টেকনিক। এখন দেখাবো হচ্ছে 7 নাম্বার টেকনিক, সেটা হচ্ছে পিডিএফ। আচ্ছা, পিডিএফ দিয়ে গত একটা ভিডিও ছিল, এখন সবার মাথায় চলে আসছে পিডিএফ কেন করতে যাব, গুগল ক্রোমে আবার পিডিএফ এর কি কাজ। কিন্তু অনেক সময় কি হয়, আমরা কাউকে কোনো ধরেন কোনো কিছু সার্চ করে আমি যা যা দেখাতে চাচ্ছি সেটা পিডিএফ আকারে একবারে সেন্ড করে দিতে পারি। কিভাবে আমি দেখাই। আমরা ধরেন ইউটিউবে গেলাম, ঠিক আছে, ইউটিউবের এই যে আমার যতটুকু পর্যন্ত আমার দরকার আমি স্ক্রলিং করলাম। স্ক্রলিং করার পরে এই ফুল পেজটার আমি যাচ্ছি পিডিএফ করতে। ঠিক আছে, এখন পিডিএফ কিভাবে করব, আমি যদি এখানে এই যে একদম রাইট কর্নারে এই যে দেখেন, এই যে উপরে যে বারটা এটার একদম কর্নারে 3 ডট অপশন ক্লিক করি, ক্লিক করার পরে এখানে যদি প্রিন্ট অপশনে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে দেখেন অপশন আসবে, এই যে একটু একটু লোডিং নিবে। ওকে, এই যে দেখেন আমি যত কিছু সিলেক্ট করেছি যতটুকু পর্যন্ত সব কিন্তু এখানে ছবি আকারে পিডিএফ হয়ে গেছে। এখন আমি এখানে অনেক সময় কি হয়, যেহেতু প্রিন্ট, তো প্রিন্টার মেশিনের আমাদের যে প্রিন্টার মেশিন সেটার নাম এখানে চলে আসছে। তো আপনি কি করবেন, সেভ অ্যাজ পিডিএফ এ ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সেভে ক্লিক করবেন, দেন আপনার সামনে এই ডকুমেন্টটি ওপেন হবে। এই যে দেখেন পিডিএফ আকারে ওপেন হচ্ছে। আপনি ডকুমেন্টে সিলেক্ট করবেন নাকি ডাউনলোডে সিলেক্ট করবেন নাকি ডেস্কটপে সিলেক্ট করবেন, সেটা আপনার মন মতো। আপনি সিলেক্ট করে জাস্ট সেভে ক্লিক করলে আপনার সামনে পিডিএফটা ওপেন হবে। আমি হচ্ছে ডেস্কটপে সেভ করে দেখাচ্ছি। সেভ করলাম। ওকে, এখন এটাকে মিনিমাইজ করে এই যে দেখেন আমার দেখেন পিডিএফটা চলে আসছে ইউটিউব। এখন এটাকে আমি এভাবে ক্লিক করে এই যে আমি এভাবে দেখতে পারি, অথবা আমি আরেকটা কাজও করতে পারি। আমি যদি এটাকে ড্রাগ করে ধরে এনে ক্রোমের মধ্যে ছেড়ে দিই, এই যে ক্রোমের মধ্যে ছেড়ে দিই, তখনও কিন্তু ওপেন হয়ে যাবে। এই টেকনিক গুলা অনেকেরই জানা ছিল না। আমি মনে করি প্রায় 80% মানুষই এই হচ্ছে ক্রোম দিয়ে যে কাজগুলা করা যায় শর্টকাট টেকনিকের মাধ্যমে, এটা অনেকেই আমরা জানি না। শুধু ক্রোমটা ইউজ করি সার্চের জন্য, একটা কিছু আমাদের প্রয়োজন, কোনো ধরনের অ্যাপ প্রয়োজন, আমরা জাস্ট ডাউনলোড করা ইনস্টল করা প্রয়োজন, আমরা জাস্ট গুগল ক্রোমে গিয়ে সার্চ করি, এতটুকু ডাউনলোড করে ইনস্টল করি। কিন্তু ক্রোমটা ইউজ করার ক্ষেত্রে আমরা বিভিন্ন উপায়ে যে ইউজ করতে পারি সেটা আমরা অনেকেই জানি না। ঠিক আছে, তো তো আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারে আসবে। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আরো সুন্দর সুন্দর দুর্দান্ত টেকনিকের আপনাদের জন্য ভিডিও নিয়ে চলে আসবো। তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও অনেক বেশি ধন্যবাদ ফুল ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। নমস্কার সবাইকে।